কালিমার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি শুধু বাংলার জমিন নয়, সারা পৃথিবীর মানুষ যাকে চেনে, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ষড়যন্ত্র করে 13টা বছর তারা তাদের জেলখানায় বন্দী করে সর্বশেষ তাতেও যখন তাকে ঘায়েল করতে পারলো না, ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? نزلا من غفور رحيم نزلا من غفور رحيم صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল আমার সঙ্গে জবান ছেড়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বিনাতপুর উত্তর বিশ্বাসপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসুন আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে নিই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে কোরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে আসার, বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন পরিচালনার জন্য পথ প্রদর্শক হিসাবে কোরআনুল কারীম আমাদেরকে নাজিল করেছেন আমাদের উপরে। সেই মালিকের শুকর আদায় করছি, আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার ভিতরে আমি 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আমি সেই মহান মালিকের কাছে সাহায্য কামনা করছি যে মালিক যেন তার এই অধম গোলামকে দিয়ে তার কোরআনুল কারীমের কিছু কথা আপনাদেরকে শোনানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, এই সূরা আসর, এই সূরাটি হচ্ছে মক্কায় অবতীর্ণ। সূরাটিতে 3টি আয়াত রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হওয়ার ব্যাপারে সকলেই একমত। সংক্ষিপ্ত পরিসরে বলা যায় যে এই সূরাটি এমন একটি সময় নাজিল হয়েছে যখন মানুষ কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা কান দিয়ে, দোকান দিয়ে শোনে, কিন্তু মানতে চায় না, মনে রাখতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাটি নাজিল করলেন যাতে করে মানুষ আল্লাহর কথাগুলো ভুলতে চাইলেও ভুলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? আল্লাহ সময়ের কসম দিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তার বক্তব্য। এরপরে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, না, ওই সকল মানুষ ক্ষতির মধ্যে নয়।
আমানু যারা কি এনেছে? ঈমান এনেছে। কোন আল্লাহু আকবার। ওয়া আমিলুস সালিহাত, তারা ঈমান আনার পরে বসে থাকে নাই যে আমি ঈমান আনছি বাস আমার দায়িত্ব শেষ, এরকমের না। ঈমান আনার পরে তারা ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, ঈমান অনুযায়ী আমল করেছে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া তাওয়াসাউ বিল হক, তারা ঈমান এনেছে, আমল করেছে এবং হক কথা বলেছে। কি কথা বলেছে? হক কথা। আজ তো প্রায় 16টা বছর বাংলার জমিনে হক কথা বলা যায় নাই, বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, কোরআনের তাফসীর মাহফিলের করতে দেওয়া হয় নাই, 144 জারি করা হয়েছে, বলেন ঠিক কিনা? হক কথা বলতে দেওয়া হয় নাই। কিন্তু যত বাধাই আসুক না কেন, কারণ কোরআন হক, এই কোরআনের মালিককে। কথা বলেন, কোরআনের মালিককে। আপনি হাজার চেষ্টা করেও মানুষকে হক থেকে ফিরাইতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিস-সবর, ভালো করে বুঝবেন, আগে সরল অর্থটা বলে নি, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন এই যে তিনটা বললেন, প্রথম দুইটা মোটামুটি সহনশীল, কিন্তু পরের 3 নাম্বারটাই বিপজ্জনক। কথা বলেন ঠিক কিনা? আমরা দুইটা মানতে চাই, কিন্তু 3 নাম্বারটাই গেলে দেখা যায় যে আমাদের কাম সারা। কারণ ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করি আমি তো কালিমা পড়েছি, আমি তো ঈমানদার হয়ে গিয়েছি, আমি তো ঈমান এনেছি। আসলে ঈমানের ব্যাখ্যা এরকমের না, আমি ওদিকে আলোচনায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পরে যদি তুমি আমল করো, এরপরেও তেমন তোমার সমাজের মধ্যে কোনো সমস্যা হবে না, কোনো বাধা বিপত্তি আসবে না, তোমার উপরে কোনো জুলুম নির্যাতন হবে না। কিন্তু ওয়া তাওয়াসাউ বিল হক, যখন তুমি হক বলবে, যখন তুমি কোরআনের কথা বলবে, যখন তুমি আমার আইন দুনিয়ার জমিনে বাস্তবায়নের আন্দোলন করবে, তখনই তোমার উপর জুলুম আসবে, তোমার উপর নির্যাতন আসবে, তোমার উপর, তোমার জন্য ফাঁসির কাষ্ঠ তৈরি থাকবে। আর একজন ইমানদার এ সব কিছু আসার পরেও হকের উপর থাকে, বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই, ঠিক কিনা? যত বাধা আসুক, 16টা বছর আমাদেরকে বাধা দিয়েছে, কোরআনের কথা বলা থেকে বিরত রাখতে পারে? হাজার হাজার আলেম ওলামা জীবন দিয়েছে এই কোরআনের জন্য। কেন? আসুন আমরা সামনে আলোচনা করব। তাই জন্য আমি বলি, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা এ বাংলার আকাশে ওড়াবই, কোন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা এ বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই, বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা এ বাংলার আকাশে ওড়াবই।
কালিমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি রাজপথে। কালিমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি রাজপথে। যেতে দাও মাগো আল্লাহর বিধান কায়েমের পথে। ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা এ বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? এই স্লোগান আমাদের ছিল বিধায় 16টা বছর আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জুলুম করে নির্যাতন করে হাজারো আলেমকে হত্যা করেও টিকে থাকতে পারে নাই। আল্লাহর জমিনে, বাংলার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়েছে কি ঠিক কিনা? ঠেকাইতে পারছে? পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহর সময়ের কসম, প্রত্যেকটা মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সম্মানিত ভাইরা আমার, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আর আমাদের বুঝতে বাকি নাই আল্লাহর ক্ষতি মানেই হলো জাহান্নাম। ঠিক কি না? তাহলে আমরা কি ক্ষতিতে থাকতে চাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে সকলেই, আল্লাহ প্রথমে কাউকে বাদ দেন নাই, কোন মানুষকে আল্লাহ বাদ দেন নাই। আপনি যদি মানুষ দাবি করেন, আপনি যদি মানুষ দাবি করি, তাহলে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এ কথা কার? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, না, সব মানুষ ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ওই সকল মানুষগুলো ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। কোন কি এনেছে? আমাদের ঈমান আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ 3টা কথা বললেন। কয়টা কথা? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা কথা? আল্লাহর ক্ষতির থেকে যদি বাঁচতে হয়, এই 3টা কথা আমার আপনার জীবনে মানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, যুবক ভাইরা, বাবাজিরা, আমি বলবো মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আপনার কানে যাওয়ার পরে আপনি যদি আল্লাহর ক্ষতির থেকে বাঁচতে চান, এই 3টা চরিত্র আমার আপনার ভিতরে আছে না নাই, এটা কোরআন দিয়ে দেখতে হবে। ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কি? ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আর এই ঈমান আনতে গেলে সমস্যা আছে না নাই? তবে বন্ধুরা আমার, কিছু মানুষ দেখা যায় এরকম বলে, আমি তো মুসলমান, আমিও তো কোরআনের কথা বলি, আমিও তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, কই আমার তো কোনো সমস্যা হয় না। আছে না নাই? এরপরে আমলে সালেহ, নেক আমল করতে হবে, ঈমান আনতে হবে। আমার আপনার মনের মতো না, ঈমান আনতে হবে কার মতো? আল্লাহর রসুলের মতো, আল্লাহর রসুলের সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আসুন দেখি ঈমান আনলে সমস্যা আছে না নাই? ঈমান আনলে আমরা প্রথম শব্দ কি বলি? ঈমান যদি আনতে হয় প্রথম আমরা কি বলি বলুন তো? একজন বেদিন সে যদি এখন ঈমান আনতে চায়, আমরা তো মুসলমান, আমরা আসলে ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। ঠিক কিনা? আমরা ঈমান পেয়েছি। ঈমান এনেছিল সাহাবীরা। কেমন ঈমান এনেছিল? তাদের ঈমান কেমন ছিল? তাদের কালিমার দাওয়াতটা কেমন ছিল? আর আমার কালিমার দাওয়াত কেমন? ছোট্ট একটা ঘটনা বললেই বুঝতে পারবেন ঈমান কি। আল্লাহ রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে
রোম পারস্যের যখন বিজয় হয় না, মুসলমানদের সাথে যখন সংঘাত লেগে গেল, আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। কাকে পাঠালেন? আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। লম্বা ইতিহাস। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে নাস্তিকদের সাথে, আল্লাহ দ্রোহীদের সাথে, এই কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের হাতে, রোম পারস্যের সৈন্যদের হাতে বন্দী হয়ে গেলেন। এবার রোম পারস্যের বাদশা হেরাক্লিয়ান আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সৈন্যরা, আব্দুল্লাহ বিন হুযাফা তাদের সেনাপতি, তাকে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হেরাক্লিয়ানের সামনে আনা হলো, হেরাক্লিয়ান ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার জন্য দুইটা অফার রয়েছে, তোমাকে আমি কিছু বলবো না। কয়টা অফার? কথা বলেন, কয়টা অফার? এক নাম্বার হলো, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে একটা প্রথম নাম্বার অফার হলো, তুমি যেই কালিমা পড়েছ, তুমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছ, তুমি যেই রসুলের প্রতি ঈমান এনেছ, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি এই ঈমান ত্যাগ করো। আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি ঈমান ত্যাগ করতে পারো, তাহলে আমি হেরাক্লিয়ান, আমার একটা সুন্দরী কন্যা আছে। কি আছে? সুন্দরী কন্যা আছে, এই কন্যাটাকে তোমার সাথে বিবাহ দিব। দুই নাম্বার হলো, আমি যে এই আমার যত রাজত্ব আছে, আমার যত সয় সম্পত্তি আছে, এর অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিব। আমরা কি করতাম? আমাদের ভিতর কিছু আছে না, দেখেন না, ঈমান আনছে, শুকুর আলী মুসল্লি, ও নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আবার তলে তলে কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে আমাদের তাফসীর কোরআন মাহফিলের 16টা বছর যে 144 জারি হয়েছে, আপনি খোঁজ নেন, একটা হিন্দু এর বিপক্ষে ছিল না, সিরাই নামধারী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকগুলো ছিল। আজ কোথায় এই মুনাফিকগুলো? কোথায়? আসতে বন্ধ করো না। গত বছর এই মাহফিলটা নিয়েও সমস্যা হয়েছিল প্রথমে, আমার যতদূর মনে হয়। আজ কোথায়? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার হেরাক্লিয়ান বলতেছেন, আব্দুল্লাহ বিন হুযাফা, শর্ত হলো আমি এই দুইটা তোমাকে দেব। শর্ত কি? ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? ঈমান ছাড়তে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তারাকতু দীনা মুহাম্মদ, ও হেরাক্লিয়ান, আমি আব্দুল্লাহকে তোমার একটা সুন্দরী নয়, তোমার অর্ধেক রাজত্ব নয়, তামাম পৃথিবী যদি তুমি আমার হাতে তুলে দাও, ও হেরাক্লিয়ান, তুমি শুনে রাখো, মা তারাকতু দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের ধর্ম, আল্লাহর কোরআন ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ওই যে বলেছিলাম, ঈমান আনতে গেলে আল্লাহ বলছেন, ঈমান আনার পরে, আমল করার পরে, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলার পরে জুলুম আসবে, নির্যাতন আসবে, নিষ্পেষণ আসবে, এমনকি তোমাকে ফাঁসির কাষ্ঠেও চড়তে হতে পারে। ইতিপূর্বে আপনারা দেখেছেন 16টা বছর অসংখ্য আলেম ওলামাকে এই কোরআনের কথা বলার কারণে, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মারা হয়েছে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কোরআনের পাখি শুধু বাংলার জমিন নয়, সারা পৃথিবীর মানুষ যাকে চেনে, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ষড়যন্ত্র করে 13টা বছর তারা তাদের জেলখানায় বন্দী করে, সর্বশেষ তাতেও যখন তাকে ঘায়েল করতে পারলো না, ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু একজন মুসলমান, একজন ইমানদার ভয় পায় আল্লাহর শাস্তিকে। কিকে ভয় পায়? কারণ আল্লাহ তো বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। শুধু তারা নয়, যারা ঈমান এনেছে, আমল করেছে, হক কথা বলেছে। আল্লাহ বলেছেন এগুলো বললে জুলুম আসবে, নির্যাতন আসবে, নিষ্পীষণ আসবে, বাড়িঘর ছাড়তে হবে। দেখেন সবটাই এই 16 বছর এই স্বৈরাচাররা এই আলেম ওলামাদের অবস্থা করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আর এত কিছুর পরেও একজন ইমানদার ফাঁসির কাস্টে চড়তে রাজি, জীবন দিতে রাজি, বাড়ি ছাড়তে রাজি, স্ত্রী ঘর ছাড়তে রাজি, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছাড়তে রাজি না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ও হিরা কিলিয়ান, তোমার কন্যা নয়, তোমার অর্ধেক সম্পদ নয়, তোমার গোটা সম্পদ সহ তামাম পৃথিবী যদি আমি আব্দুল্লাহ বিন হুযাফার পায়ের কাছে এনে দাও, তবু মা তারাক্তু দীনা মুহাম্মদ, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। কারণ আল্লাহু আকবার। এবার হীরা কিলিয়ান বলল, এইভাবে তো হবে না, ওকে এখন শুলে চড়াইতে হবে, ওকে শুলে চড়ে মারতে হবে। মুরব্বী যারা আছেন তারা বুঝবেন, আগেরকার স্বৈরাচার রাজা বাচ্চা যারা ছিল, এরা শুল বানাইতো বড় করে উঁচু করে, ওর উপরে বল্ল ফিটিং করে দিয়ে সেট করে ওর উপরে মারতো, বসিয়ে রাখতো, আর শরীরের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তীরের মতো রক্তগুলো ছুটত, আর রক্ত ঝরতে ঝরতে মানুষ মারা যাইত। তখন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শুলে চড়ানো হবে, প্রস্তুত করা হচ্ছে। বলেন তো দেখি আমাদের ঈমান, আমরা এমন ঈমানদার আছি যদি বলে যে আজকে আল্লাহর কোরআন বিজয়ের জন্য তোমাকে মাঠে নামতে হবে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, আছে না নাই? আল্লাহ কয় তোর কিছু বলা লাগবে না, তোর জন্য আমি আছি। এবার যখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হবে, আমার ভাইরা বাবাজিরা একটু খেয়াল করে শুনুন। এবার হেরাকিলিয়ান মনে করছে মৃত্যুর ভয়ে আব্দুল্লাহ বিন হুযাফা মনে হয় ঈমান ছেড়ে দেবে, কিন্তু হেরাকিলিয়ান দেখলো তার উল্টা। তার কি উল্টা? হেরাকিলিয়ান তাকায় দেখে আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন শুলে চড়ানো হবে, আব্দুল্লাহর চেহারার মধ্যে কোনো মলিনতা নাই, আব্দুল্লাহর চেহারার মধ্যে কোনো দুঃখ নাই, আব্দুল্লাহ বিন হুযাফার চেহারার মধ্যে কোনো টেনশন নাই, মিসকি মিসকি হাসে। কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা দেখবেন, একজন ঈমানদার তো মৃত্যুকে ভয় পায় না, এই জন্য ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরা হামিম সিজদার মধ্যে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফার চেহারায় দেখেন মিসকি হাসি। এবার হেরাকিলিয়ান বলতেছেন, এই ওকে শুলে উঠাস না, ওকে একটু নিচেই নিয়ে আই। ও হাসে কেন? ওর ভিতরে কেন মৃত্যুর ভয় নাই? এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন ডেকে আনা হলো, আব্দুল্লাহ বিন হুযাফার কাছে প্রশ্ন করেন। হেরাকিলিয়ান বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি বুঝতে পারতেছো কয়েক মিনিটের মধ্যেই তোমার জীবনটা শেষ হয়ে যাবে, তুমি তো মৃত্যুবরণ করবে, দুনিয়ার সব স্বাদ আল্লাহ তোমার শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলেন, ও হেরাকিলিয়ান, তুমি তো চাইতেছো আমাকে ক্ষতি করার জন্য, কিন্তু আমি দেখতেছি আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার
থাকার কারণে তুমি আমাকে মারতে চাইতেছো, দুনিয়া থেকে তুমি সকল সুখ শান্তির থেকে তুমি আমাকে বহিষ্কার করতে চাইতেছো, কিন্তু আমি দেখতেছি আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। কারণ ঠিক কিনা? এই জন্য বলি বন্ধুরে, আপনি যত চেষ্টা করেন না কেন, ইতিপূর্বেও 16টা বছর আমাদের ইমান নিয়ে সিনেমিনি খেলেছে এক স্বৈরাচারের দল, ঠিক কিনা? আজ তারা কোথায়? এই জন্য আমি বলি, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ঠিক কিনা? যে আয়না ঘর দিয়ে ইমানদারদেরকে হত্যা করেছে, ওই আয়না ঘর থাকবে, ওদেরকে টেনে বের করে ওই আয়না ঘরে ঢুকায় বুঝাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন পালাও? এই জন্য বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি যতন কইরা। আমরা রিসিপশনে বইসায় আছি, আমরা রিসিপশনে বইসায় আছি, জুতার মালা লয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। স্বৈরাচার আইসো চট করিয়া, আয়না ঘর যতন করে রাখছি গো সাজায়া। নির্বিচারে করুস মারুস মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় টিকে থাকার জন্য কত আলেমকে হত্যা করেছে, কত ছাত্রকে হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা নির্বিচারে মারুছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, স্বৈরাচার সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। তুমি যদি 50-52 বছর আগে তোমার বাপের হত্যাকারীদেরকে যদি তুমি, ওই সময় ইন্টারনেট ছিল না, ইউটিউব ছিল না, তুমি যদি ধরে ধরে আন্দাজের পার নিরপরাধ আলেমগুলোকে যদি তুমি ফাঁসি দিয়ে মারতে পারো, আর মাত্র কয়েক বছর তাজাতুন্ন প্রাণগুলো আলেমগুলোকে তুমি নিঃশেষ করে দিয়েছো, মনে করছো বাংলার জনগণ এটা মনে রাখবে না? একটু আইসে দেখো কেন দাদা বাবুর দেশে, এখন আইসে দেখো, একটা মাহফিল বন্ধ করে দেখো। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করে আমার হুজুর এসে গিয়েছেন, আসলে হুজুরকে পাশে বসে রেখে, উস্তাদকে পাশে রেখে আসলে কথা বলাটা ঠিক হয় না। তারপরেও যতটুকু বললাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা আসরের উপর আরো অনেক কথা রয়ে গিয়েছিল, আমাদেরকে তো বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। কি বলেন? আমার মনে হয় এই একটা সূরা যদি আমরা আমল করি, কাউকে আমরা ডরাইবো না, কাউকে ভয় পাবো না। ভয় পাবো কাকে? আল্লাহকে ভয় পেলে দুনিয়ার কেউ আমাকে কিছু করতে পারবে না। হয়তো ক্ষণিকের জন্য আমাকে আরাম থেকে বঞ্চিত করবে, খানা থেকে বঞ্চিত করবে, সংসার থেকে বঞ্চিত করবে, সমাজ থেকে বঞ্চিত করবে, কিন্তু আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম, যা শুনলাম, এই কথাগুলো আমাদেরকে মানার আমল করার তৌফিক দান করুন।